হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইস। আমরা আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড চ্যাপ্টার প্রবলেম অন ট্রেন সলভ করব। এর আগেও আমরা ক্লাস করেছি। তো এই আমাদের সামনে কিন্তু পরীক্ষা আছে, রেলের পরীক্ষা, আর ডাব্লিউবিকেপির তো অলরেডি ডেট ডিক্লেয়ার করেই দিয়েছে। তো এই অঙ্কগুলো আমাদের কম্পিটিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবে। চলো আমরা সলভ করি। A train travels at a speed of 125 km per hour without stoppage and 100 km per hour with stoppage. How many minutes per hour do the train stop? ওই একই অঙ্ক আগের মতন করেছি। যদি ডাইরেক্ট আমি যাই 125 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি, আর যেহেতু আমি দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিচ্ছি, দাঁড়ানোর সময় স্পিড স্লো হচ্ছে, আবার স্পিড বার করছে, তার জন্য কি এবারে স্পিড কত যাচ্ছে 125। গাড়ি কিন্তু চলছে 125-এ, কিন্তু যেহেতু দাঁড়াচ্ছি, থামছি, প্যাসেঞ্জার নিচ্ছি, তার জন্য ওটা 100 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। এবার বলছে এক ঘন্টায় তাহলে কত মিনিট দাঁড়াচ্ছি। তো সিম্পল ব্যাপার, আমি তাহলে এবার এটা ডাইরেক্ট করি। আগে কিন্তু এরকম একটা অঙ্ক করেছি আমরা 35, আমরা তাহলে এটা ডাইরেক্ট করি। বুঝতে পারছি? আমি যদি গ্যালোপিন যাই কত যাচ্ছি 125 কিলোমিটার পার আওয়ার, আর যেহেতু স্টপেজ দিচ্ছি তার জন্য কত হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। মানে এটা আমার ডাইরেক্ট আর এটা আমার স্টপেজে। তার মানে দেখো 125-এ আমি 25 কিলোমিটার স্টপ হয়ে গেছে না। বুঝতে পারছি কি বলতে চাইছি? খেয়াল করে দেখো, 125-এ আমি কত 25 কিলোমিটার, 125 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার স্টপ হয়ে গেছে। তাহলে ঘন্টায় কত? ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমি ঘন্টায় ক মিনিট দাঁড়াচ্ছি? 12 মিনিট দাঁড়াচ্ছি। 1 ঘন্টায় 12 মিনিট দাঁড়াচ্ছি, তাই আমার স্পিড 125 থেকে 100 হয়ে যাচ্ছে। 125 থেকে 100 হয়ে যাচ্ছে। 1 ঘন্টায় আমি পার ঘন্টায় 12 মিনিট দাঁড়াচ্ছি, তার জন্য 125 থেকে 100 হয়ে যাচ্ছে। এরকম টাইপের অঙ্ক করলাম তো আমরা একটা, তাই তো করেছি তো। 36 দেখো, বলছে হলো এ ট্রেন ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 480 কিলোমিটার at a uniform speed. Due to breakdown, its speed is reduced by 20 কিলোমিটার পার আওয়ার। মানে 840 কিলোমিটার পার যাচ্ছে একটা ইউনিফর্ম স্পিডে, যেহেতু ব্রেকডাউন হয়ে গেছে তাই ওর স্পিড এই সরি 480 কিলোমিটার, তাই না? 480 কিলোমিটার যাচ্ছি কোন একটা স্পিডে। যদি আমার স্পিড 20 কিলোমিটার পার আওয়ার কমে যায়, তাহলে আমার 4 ঘন্টা কি হচ্ছে লেট হচ্ছে, 4 ঘন্টা লেট হচ্ছে। ফাইন্ড দ্য ইনিশিয়াল স্পিড অফ দ্য ট্রেন। ট্রেনটার ইনিশিয়াল স্পিড কত ছিল? তো আমি ধরে নিলাম স্পিড x কিলোমিটার পার আওয়ার। ট্রেনটার ইনিশিয়াল স্পিড কত ধরে নিলাম? x কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছি কি বলতে চাইছি? তো কত কি স্পিড আমার কত কমে গেছে? 20 কমে গেছে। তো 20 কমে গেছে। তো দেখো ইকুয়েশনটা ভালো করে দেখে নাও। ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু কি? টাইম। তো 480 20 কিলোমিটার পার আওয়ার কমে গেছে, এইটা ডিস্টেন্স বাই স্পিড, যে টাইমটা হচ্ছে মাইনাস 480। আর যদি আমি x কিলোমিটার পার আওয়ারে যেতাম, ডিস্টেন্স বাই স্পিড যে টাইমটা, এই দুটো টাইমের বিয়োগফলই তো 4 ঘন্টা বলে দিয়েছে। ডিস্টেন্স বাই স্পিড এটার যা সময়, আর ডিস্টেন্স বাই স্পিড এটার যা সময়, এই দুটো সময়ের বিয়োগফলই কত বলে দিয়েছে? 4 ঘন্টা বলে দিয়েছে। তো তোমাকে এখানে কি বার করতে বলেছে? দ্য স্পিড অফ দ্য ট্রেন বার করতে বলেছে তো নাকি? ফাইন্ড দ্য ইনিশিয়াল স্পিড অফ দ্য ট্রেন, মানে এক্স এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে, মানে এটাই তোমাকে কি করেছে? কোশ্চেন করেছে। তো এখানে যখনই এরকম টাইপের সিচুয়েশন চলে আসবে, আমরা কি করব? সলভ করতে যাব না, সলভ করব না। কি করব? অপশন। এখান থেকে এক্স এর ভ্যালু আমি কি করব? অপশন টেস্ট করব। কি করব? অপশন টেস্ট। তো অপশনে কি কি আছে বলো? 60, 40, 25, 35, তাই তো? 60, 40, 25, 35 কোনটা হবে বলো? 60। 60 থেকে 20 বাদ গেলে কত? 40। 40 দিয়ে কত বারে কাটছে? 12 বারে। আর 60 হলে পরে এটা কত বারে কাটছে? 8 বারে। তাহলে 12 আর 8 এর গ্যাপ কত? 4 ঘন্টা। গল্প শেষ। 60, 60 ইজ দ্য রাইট অ্যান্সার। কিভাবে? যদি 60 ধরি, এক্স এর ভ্যালু, কার ভ্যালু ধরছি আমি? এক্স এর ভ্যালু ধরছি, তাই তো? তো 60 থেকে 20 বাদ, তো এটা কত হচ্ছে? 60 থেকে 20 বাদ গেলে 40, কত? 12 ঘন্টা। আর 60
480 বাই 60 কত কত 8 ঘন্টা। 12 ঘন্টা 8 ঘন্টার গ্যাপ কত 4 ঘন্টা, গল্প শেষ। 12 ঘন্টা 8 ঘন্টার গ্যাপ 4 ঘন্টা, এটাই তোমাকে বলেছে। বুঝতে পারলে? এখানে কোনো সময় কিন্তু তুমি অঙ্ক সলভ করতে যাবে না, বুঝবো? ইকুয়েশনটা বোঝা গেছে তো? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, আর অলওয়েজ অপশন টেস্ট করবো আমরা, অলওয়েজ। এখানে অঙ্ক সলভ করবো না, বুঝছি? নেক্সট 37 কি বলতে দেখো, a train overtake 2 person walking along a railway track. The first one walk at 4.5 km/h, the other one walk at 5.4 km/h. The train needs 8.4 seconds and 8.5 seconds respectively to overtake them. What is the speed of the train in both the person are walking in the same direction as the train? ট্রেনটা না, ট্রেনের তোমার দৈর্ঘ্য বলেছে না, ট্রেনে তোমার স্পিড বলেছে, আর কোশ্চেন তোমার কি করেছে, কোশ্চেন তোমার স্পিড করেছে। ট্রেনটা যেদিকে যাচ্ছে দুটো মানুষই সেই দিকেই সেম ডাইরেকশনে হেঁটে যাচ্ছে। একজন যাচ্ছে কত 4.5, আরেকজন যাচ্ছে 5.4। একজনকে বিট করছে ট্রেনটা কত 8.4 সেকেন্ড, আরেকজনকে বিট করছে 8.5 সেকেন্ড। এবার ট্রেনটার স্পিড বার করতে বলেছে। মানে তুমি ভাবো, ধরো এই মজাদার বিষয়, ট্রেন এইদিকে যাচ্ছে, ট্রেন এইদিকে যাচ্ছে, তো ট্রেনের স্পিড কত জানা নেই, এটাই তোমাকে কোশ্চেন করেছে। ডিস্টেন্স কত সেটাও কিন্তু তুমি জানো না, স্পিডও জানো না, তুমি ডিস্টেন্সও জানো না, আর তোমাকে কোশ্চেন করেছে এটা স্পিড বার করতে বলেছে। ধরো লাইনের ধার দিয়ে দুটো ব্যক্তি, এ একটা ব্যক্তি আর একটা ব্যক্তি, এও এইদিকে যাচ্ছে, এও এইদিকে যাচ্ছে, ঠিক আছে? এই ব্যক্তির আর ট্রেনও এইদিকে যাচ্ছে, সেম সেম ডাইরেকশন। এই ব্যক্তির স্পিড কত বলেছে 4.5 কিলোমিটার/আওয়ার, আর এই ব্যক্তির স্পিড কত বলেছে 5.4 কিলোমিটার/আওয়ার। এই ব্যক্তির টাইম কত 8.4 সেকেন্ড। এই ব্যক্তি হলো 8.4 সেকেন্ডকে এই ব্যক্তিকে ক্রস করছে, আর এই ব্যক্তিকে 8.5 সেকেন্ডে এই ব্যক্তিকে ক্রস করছে। ক্লিয়ার? এবার তোমাকে ট্রেনটা স্পিড বার করতে বলছে। ট্রেনের স্পিড ডিস্টেন্স কিছু জানা নেই কিন্তু। তো দেখো কে বিট করবে, ট্রেনটাই না বিট করবে। তো দৈর্ঘ্য ইকুয়াল ট্রেনটার ডিস্টেন্স, মানে নিজেকে, মানুষ তো ট্রেনের কাছে কিছু না, নিজেকেই নিজে অতিক্রম করবে, তাই না? কি করবে, নিজেকে নিজে অতিক্রম করবে। তো ডিস্টেন্সকে ইকুয়াল করে দাও, তো সেম ডাইরেকশনে গেলে পরে স্পিড বাদ যায়। তো ট্রেনের স্পিড আমি কত ধরছি, ট্রেনের স্পিড ধরে নাও, ট্রেনের স্পিড x কিলোমিটার/আওয়ার ধরে নাও, বোঝা গেল? তো সেম ডাইরেকশনে গেলে কি হয়, স্পিড বাদ x মাইনাস 4.5 বাদ গেল, বাদ গেল। 5/18 দিয়ে কনভার্ট কেন লিখছি পরে বলবো, 5/18 দিয়ে কনভার্ট, আর কত সময় লাগছে 8.4 সেকেন্ড। ডিস্টেন্স ইয়েস, স্পিড ইনটু টাইম, ট্রেনটার দৈর্ঘ্য সেম, তাই এটা লিখি। ট্রেনের স্পিড কত জানি না, বাদ কত 5.4, একে 5/18 দিয়ে কনভার্ট, কিলোমিটার/আওয়ার থেকে 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে কনভার্ট, আর সেকেন্ড কত 8.5। বোঝা গেল? ইকুয়েশন রেডি, কাটো এবার। 5/18 5/18 কেটে গেল। দেখো আমি 5/18 নাও লিখতে পারতাম, দু সাইড তো কাটেই, কিন্তু লেখার অভ্যাস করো, এই কারণে করো, স্পিডের সময় দরকার পড়ে না, কিন্তু ডিস্টেন্সের সময় দরকার পড়ে। ডিস্টেন্স বার করতে গেলে স্পিড বার করেই ডিস্টেন্স বার করতে হয়, বুঝতে পারছি? এটাও ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, তখন ডিস্টেন্সটা এখানে অ্যাড হয়, মানে এক্স এর ভ্যালু স্পিডটা বসে, তারপর ডিস্টেন্স বেরোয়। তার জন্য আমি 5/18 দিয়ে কনভার্টটা দেখে নিলাম। পয়েন্ট পয়েন্ট দু সাইডে মিউচুয়ালি তুলে নাও, উঠে গেছে? ক্লিয়ার? এবার করো, এর সাথে এটা গুণ করো। একবারে তুমি ডাইরেক্টলিও করতে পারো, আর একটু কেটে ছোট করবো না, নাকি না ডাইরেক্ট গুণ করে দেবো। 5 × 84, তারপরে একেও করে দিতে পারো, বুঝতে পারলে? একই ব্যাপার। তো 84x মাইনাস 84 ইন্টু 4.5, 10, 5 নং 45, 5 দুগুণে 10, 4 দুগুণে 2 দুগুণে কত হলো, 9 দুগুণে 18, 8 18 হলে 4 নং 36 আর 37, ঠিক আছে? 378 ইকুয়াল টু 85x মাইনাস, আবার করো 85 ইন্টু 4.5 কত হবে, সরি 5.4 কত হবে 459,
59। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু কত হলো বলো? এই এক্সটা এদিকে নিয়ে চলে গেছি, ব্যাপারটা বুঝলে? নাহলে তো মাইনাস দিতে হবে, যদি আমি এদিকে নিয়ে আসি মাইনাস দিতে হবে। এক কাজ করি না, চলো ওইভাবেই করি, এটা ওইদিকে নিয়ে গেলাম। এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এটা বাদ দিলে পরে 81। কেন বাদ দেবে বুঝতে পেরেছো তো? একই ব্যাপার। তো এক্স এর ভ্যালু কত বেরোলো? 81 কিলোমিটার পার আওয়ার। এক্স এর ভ্যালু কত বেরোলো? 81 কিলোমিটার পার আওয়ার। আর 30 দেখো, 38। 38 বলছে টু ট্রেনস, ওয়ান ফ্রম হাওড়া টু পাটনা and other from Patna to Howrah start simultaneously. After they meet, the train reach their destination after 9 hours and 16 hours respectively. The ratio of the speed, এটা তো ইজি। আফটার দে মিট, টাইমের উল্টো স্পিড, আর স্পিডকে রুট করে দেবো, গল্প শেষ। হাওড়া থেকে পাটনা আর পাটনা থেকে হাওড়া, তাই তো? এটা হাওড়া থেকে পাটনা আর একটা পাটনা থেকে হাওড়া, তাই তো? একটা ট্রেনে কত সময় লাগছে বলো? 16 ঘন্টা আর 21 ঘন্টা, তো 9 ঘন্টা। 9 আর 16 না, 16 আর 9, একজনের তোমার হলো 9 ঘন্টা আর একজনের 16 ঘন্টা। আফটার দে মিট, আফটার দে মিট, আফটার দে মিট মানে বুঝতে পারছো? মিট করেছে, মিট করার পর এর এখানে যেতে লেগেছে কত? 9 ঘন্টা, তাই তো? আর এও এইদিকে আসছে, তো মিট করার পর এর কত সময় লেগেছে? 16 ঘন্টা। আফটার দে মিট বললে রেশিও বিটুইন দ্য স্পিডের রেশিও বার করতে বলেছে, তো টাইম কি হবে? 9:16, স্পিড কি হয়ে যাবে? 16:9, কিন্তু কি হয়ে যাবে? রুট। এটারও রুট হয়ে যায়, কিন্তু আমি উপরটা লিখবো নিচেরটা কেন করবো, বুঝতে পেরেছো? আফটার দে মিট বললেই কি হবে? টাইমের উল্টো স্পিড হয়, কিন্তু ওটাকে কি করে দেবো আমরা? রুট করে দেবো। 4:3। 39 কি বলছে? A train overtake two person who are walking in the same direction in which the train is going, 2 kilometer or 4 kilometer, and passes them completely in 9 seconds and 10 seconds respectively. The length of the train, ট্রেনটার দৈর্ঘ্য, এখানে ট্রেনটার দৈর্ঘ্য বার করতে বলেছে। আগের অঙ্ক ওটা স্পিড চেয়েছিল, 37 অঙ্কটায় তোমার স্পিড চেয়েছিল, আর এখানে 39 অঙ্কে তোমাকে ডিস্টেন্স বার করতে বলেছে। এবার তুমি বুঝবে 5/18 কেন দিয়েছিল। ঠিক আছে, কত? 2, 4, 9, 10, তাই তো? ট্রেনও এইদিকে যাচ্ছে, তাই না? ট্রেনটা স্পিড জানা নেই, দূরত্ব জানা নেই, আর তোমাকে দূরত্ব বার করতে বলেছে, আর দূরত্ব বার করতে গেলে তোমাকে স্পিড বার করতেই হবে। একটা ব্যক্তি, সেও কিনা কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে, কত কিলোমিটার পার আওয়ারে? 2 কিলোমিটার পার আওয়ারে, তাই তো? টাইম কত? ওকে বিট করেছে 9 সেকেন্ড। 2 কিলোমিটার পার আওয়ারে একে বিট করেছে 9 সেকেন্ড। আর একটা ব্যক্তি এইদিকেই যাচ্ছে, এইদিকেই হেঁটে যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ারে, আর এই ব্যক্তিকে বিট করেছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার? তোমাকে কি বার করতে বলেছে? দূরত্ব। তো ট্রেনের দৈর্ঘ্যটাকে ইকুয়াল করো, ট্রেন তো নিজেকেই ক্রস করা, ব্যক্তিকে ক্রস করা মানে নিজেকেই ক্রস করা। তো স্পিড কত ধরে নেবো আমি? ট্রেনের স্পিড x কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম। তো সেম ডাইরেকশনে গেলে পরে কি স্পিড বিয়োগ, তো x -2 5/18 দিয়ে কনভার্ট আর 9 সেকেন্ড ইজ ইকুয়াল টু x -4 5/18 দিয়ে কনভার্ট আর 10 সেকেন্ড। ক্লিয়ার? 5/18 5/18 গোল। তাহলে 9x ইজ ইকুয়াল টু 9 দুগুণে 18 ইজ ইকুয়াল টু 10x ইজ ইকুয়াল টু 4 10 40। বুঝতে পারছি? তো একই ব্যাপার, কত হলো? x ওইদিকে নিয়ে যা, মাইনাস লিখছি না যাতে বুঝতে সুবিধা। x ইজ ইকুয়াল টু 22। 22, x এর ভ্যালু কত হলো? 22 কিলোমিটার পার আওয়ার। x এর ভ্যালু 22 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেছে। এবার তোমার তো স্পিড বেরোলো, তোমাকে তো ডিস্টেন্স চেয়েছে, তো এটাও একটা ডিস্টেন্স, এটাও একটা ডিস্টেন্স, তো দুটোই তো ডিস্টেন্স। তো এক্স এর ভ্যালু যে কোনো একটাতে বসিয়ে দাও, আমার মতে বলে এটাতে বসানো উচিত, সবচেয়ে বেস্ট, ভালো, এটাই বসাই এক্স এর ভ্যালু। বুঝতে পারছো কি বলতে চাইছি? এই পার্টটা আমি সাইডে করে দেবো, কি এই সাইডে করে দিই এই পার্টটা। তো এক্স এর ভ্যালু এখানে বসিয়ে দাও, এই সমীকরণটাতে বসিয়ে দাও। বুঝতে পারছো?
টুকেই নি, দেখেই নাও, এক্স মাইনাস টু 5/18 আর গুণ 9, এক্স এর ভ্যালু কত 22 বসাচ্ছি, 22 থেকে 2 বাদ 20, ডাইরেক্ট করলাম 20, 5/18 গুণ 9। এবার বুঝতে পেরেছো 5/18 কেন? যদি তুমি শুরুতেই 5/18 কেটে যাবে ভাববে, কথার কথা ধরো তোমাকে ডিস্টেন্স বার করতে দিয়েছে, আর তুমি জানো 5/18 তো কেটে যাবে, লেখার দরকার নেই, পরবর্তীকালে যদি আবার এটা ভুলে যাও তখন মুশকিল হয়ে যাবে, বুঝা গেল? আমি বললাম 5/18 স্পিড বার করতে গেলে এটা দরকার নেই, যেহেতু কেটে যায়, যদি মাইন্ডে তুমি অত দূর ভাবতে পারো, কিন্তু দেওয়া উচিত, ডিস্টেন্স বার করতে গেলে তো এই যে লাগছে, এই সমীকরণটাকেই তো আমি তুললাম, বুঝতে পেরেছো? এই হ্যাঁ হ্যাঁ, না না, স্পিডের ক্ষেত্রে তুমি নাও বসাতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এক্স এর ভ্যালু 22 পুট করেছি, এক্স এর ভ্যালু পুট করেছি, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? সেম অঙ্ক করলাম তো, একটা স্পিড করলাম আর একটা ডিস্টেন্স করলাম, ক্লিয়ার। পরের অঙ্ক 40, 39, 40 কি বলছে? A train traveling at 48 km/h completely process another train having half its length and traveling in opposite direction 42 km/h in 12 seconds, having half its length, তাই তো? আর বলেছে অপোজিট ডাইরেকশনে 42, একটা 48 একটা 42, একে অপরকে ক্রস করছে কত 12 সেকেন্ডে, তাই তো? আর বলে ইট অলসো পাসেস এ রেলওয়ে প্ল্যাটফর্ম 45 সেকেন্ড, ওর একটা রেলওয়ে প্ল্যাটফর্ম মানে তোর ট্রেনটা যেটা রেলওয়ে প্ল্যাটফর্মকে ক্রস করতে কত সময় লাগবে? 45 সেকেন্ড লাগবে। দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্মের লেন্থ কত? তো ডিস্টেন্স মানে আমার যে দৈর্ঘ্য আরেকজন আমার অর্ধেক, হ্যাভিং হাফ ইটস লেন্থ, তো ডিস্টেন্সের রেশিও কত? আমি যদি 2 হই আরেকজন কত 1, বুঝতে পারছো কি বলতে চাইছি? তো আমি যদি ডিস্টেন্সের রেশিও বার করি 2:1, হ্যাভিং হাফ ইটস লেন্থ, বুঝতে পারছো? এই ট্রেনটা কিন্তু আমার ট্রেন, এটা আমার ট্রেন, আর এটা আরেকটা ট্রেন, বুঝতে পারছি কি বলতে চাইছি? এবার দেখো ওরা ডাইরেক্ট করছি, কিন্তু অঙ্ক আর বড় করছি না, একদম শর্ট, যেটা করা উচিত তোমাদের সেটাই করছি আমি, ঠিক আছে? এটা বড় করে করা যায় বাট আমি শর্ট করব। অপোজিটে আসছি 48 আর 42, অপোজিট ডাইরেকশন থাকলে কি হয়? স্পিড যোগ হয়, ডাইরেক্ট করি। অপোজিট ডাইরেকশন থাকলে ধরো এটা ডিস্টেন্সের অনুপাত বলে দিয়েছে, আমি বলেই দিচ্ছি, স্পিড লিখে দিই, স্পিড কত বলে দিয়েছে, দুটো ট্রেনের স্পিড, একটা তোমারটা কত 48, এটা 48 km/h ছিল, আর ওই ট্রেনটা স্পিড কত ছিল 42 km/h ছিল, দুজনের স্পিড একে অপরের দিকে আসছে, তো স্পিড যোগ, আর কত সময় লাগিয়েছে বলো 12, তো 48 আর 42 যোগ করলে কত হচ্ছে 90 km/h, আর 5/18 দিয়ে কনভার্ট 12 সেকেন্ডে কত দূর ভেবে নি, 90 km/h 5/18 দিয়ে কনভার্ট 12 সেকেন্ডে কত দূর, দেখো 5×8 = 90, 5×5 = 25, 25 গুণ 12 কত, 25 গুণ 12 300, 25 গুণ 12 300, এই 300-র মধ্যে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করা আছে না, এ আর এর, তার মানে বলো 3 বরাবর যদি 300 হয় তাহলে তোমার ট্রেনটা 2 বরাবর কত 200, বুঝতে পারছো কি বলতে চাইছি? 3 বরাবর যদি 300 হয় 2 বরাবর কত হবে, এটা এটা বোঝা যাচ্ছে তো? পাটটা পাশে করে দিই, 3 বরাবর যদি দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ আছে তো 300 হয়, তো 2 বরাবর তোমার ট্রেনের দৈর্ঘ্য, 3 বরাবর 300 মানে তুমি এক কাজ করতে পারো, এরকমও করতে পারো, 3 বরাবর 300 মানে কতবার কেটে গেল 100, 2 বরাবর করে দাও, 2 বরাবর 200, তার মানে তোমার ট্রেনের দৈর্ঘ্য কত 200 মিটার, তোমার ট্রেনের দৈর্ঘ্য এটা কত বেরিয়ে গেছে 200 মিটার, মানে এক কথা 10 কথার এক কথা তুমি বলতে পারো এটাও 100 এর গুণিতক, এটাও 100 এর গুণিতক, 3 বরাবর 300 মানে 100, 100 বারে কেটে গেছে, মানে এটা 100 এর গুণিতক, এটাও 100 এর গুণিতক,
এবার তোমার ট্রেন কিন্তু এটা, আর তোমার ট্রেনের স্পিডও কিন্তু এটা। এবার এ বলছে একটা তোমার হলো কত, একটা রেলওয়ে প্ল্যাটফর্মকে ক্রস করছে 45 সেকেন্ডে, 45 সেকেন্ডে রেলওয়ে প্ল্যাটফর্ম ক্রস করছে, তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তো সিম্পল ভাই, 48 কিলোমিটার/আওয়ারে 45 সেকেন্ড অব্দি কত দূর যাবে? 48 কিলোমিটার/আওয়ারে 45 সেকেন্ড অব্দি কত দূর যাবে? যতটা যাবি তার মধ্যে 200 আমার ট্রেন আছে, বাকিটাই প্ল্যাটফর্ম। 200 আমার ট্রেন, বাকিটাই প্ল্যাটফর্ম। তো দেখো 48 কিলোমিটার/আওয়ারে একে 5/18 দিয়ে কনভার্ট, আর কত সেকেন্ড ওটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, কত সেকেন্ড? 45 সেকেন্ড। 45 সেকেন্ডে কত দূর যাবে বার করে নি। এটা প্ল্যাটফর্ম, তো এটা লিখে দিই, প্ল্যাটফর্ম 45 সেকেন্ড বলেছে, তাই তো? দরকার নেই এটা লেখার, প্ল্যাটফর্মকে ক্রস করতে 45 সেকেন্ডে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বার করতে বলেছে, এগুলো লেখার দরকার নেই। তাও তো 48 কিলোমিটার/আওয়ারে 5/18 কনভার্ট 45 সেকেন্ড কত দিয়ে যাচ্ছে দেখো, কাটো, কত দিয়ে কাটবে? 6 দিয়ে, 318, 6 48, 3 15 45, 5 40, 40 গুণ 15 কত? 600, তাই তো? 600 মিটার। তো 600 মিটারের মধ্যে 200 মিটার কি তোমার ট্রেন, 600 মিটার টোটাল। এই 600 মিটার কি আসছে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তো তার মধ্যে ট্রেন কত আছে? 200। তো প্ল্যাটফর্ম কত হবে? 600 থেকে 200 বাদ 400 কি আছে? প্ল্যাটফর্ম। বোঝাতে পারছি? 400 প্ল্যাটফর্ম। বোঝা গেল? ক্লিয়ার? তো ঠিক আছে।